গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ভিস্তাস বুকের অন দ্য ফেস অফ ইট এই বইটির থার্ড পার্ট শুরু করছি। আগে আমরা দুটো করেছি, এখন থার্ড পার্ট। এটা পেজ নাম্বার 63। মিস্টার ল্যাম্ব, লর্ড বয়, ইউ হ্যাভ গট 2 arms, 2 legs and eyes and ears। মিস্টার লেম বলছেন যে বালক, তুমি কি, তোমার তো দুটো হাত, আর্ম আছে, দুটো লেগ আছে, চোখ আছে, কান আছে। ইউ হ্যাভ গট এ টাং, তোমার একটি জিভও আছে, অ্যান্ড এ ব্রেন, একটা ব্রেনও আছে। ইউ উইল গেট অন দ্য ওয়ে ইউ ওয়ান্ট, তুমি যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারো, লাইক অল দ্য রেস্ট, যেভাবে অন্যরা যাচ্ছে। অ্যান্ড ইফ ইউ চুজ অ্যান্ড সেট ইউর মাইন্ড টু ইট, ইউ কুড গেট অন বেটার দেন অল দ্য রেস্ট। এবং যদি তুমি চুজ করো বা একটা কোনো জিনিসে একদম একনিষ্ঠ হয়ে যাও, যেটা আমাকে করতেই হবে, তোমার মাইন্ডটাকে ওই জায়গায় সেট করে নাও, তাহলে তুমি অন্য যারা আছে তাদের থেকেও বেটার করতে পারবে। ড্যারি, হাউ? ড্যারি বললো কীভাবে? মিস্টার লেম, সেম ওয়ে অ্যাজ আই ডু। মিস্টার লেম বললেন যেভাবে আমি করি সেভাবে। ড্যারি, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস? ড্যারি বলছে যে তোমার কি কোনো বন্ধু আছে? মিস্টার ল্যাম, হান্ড্রেডস। মিস্টার ল্যাম উত্তরে বললাম হান্ড্রেডস, মানে 100 বন্ধু আছে। ড্যাডি, বাট ইউ লিভ বাই ইয়োর সেলফ ইন দ্যাট হাউস। কিন্তু 100 বন্ধু দেখে ডেরি বলল যে কিন্তু তুমি তো তোমার ঘরে শুধুমাত্র একাই থাকছো। ইটস এ বিগ হাউস টু, এটা একটা খুব বড় বাড়ি, ঘর। মিস্টার ল্যাম, ফ্রেন্ডস এভরিওয়্যার। মিস্টার ল্যাম বললেন বন্ধু, সব জায়গায় বন্ধু আছে। পিপল কাম ইন, লোকেরা এখানে আসে। এভরিবডি নোজ মি, প্রত্যেকে আমাকে জানে। দ্য গেটস অলওয়েজ ওপেন, এই বাড়ির গেটটা সবসময় খোলা থাকে। দি কাম অ্যান্ড সিট হিয়ার, তারা এখানে আসে বসে। অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার ইন উইন্টার, শীতের সময় যে যে আগুনটা আমরা জ্বালি ওখানে, তার আগে ওরা বসে এই বন্ধুরা। কিডস কাম ফর দ্য অ্যাপেলস অ্যান্ড পিয়ার্স, এই যে ছোটো ছোটো কিডস, বাচ্চারা, তারা কী করছে? অ্যাপেল আর পিয়ারের জন্য, খাবার, ফ্রুটস, এগুলোর জন্য আসছে। অ্যান্ড ফর দ্য টফি, আই মেক টফি উইথ হানি, এবং টফির জন্য আসছে। আর আমি টফি ওই হানি থেকে, যে মধুমক্ষীরা যে হানি তৈরি করে সেখান থেকে আমি টফি বানাই। এভরিবডি কামস, প্রত্যেকে আসে। সো হ্যাভ ইউ, যেভাবে তুমি এসছো। ডেরি, বাট আই এম নট ইউর ফ্রেন্ড। ডেরি বলছে কিন্তু আমি তো তোমার বন্ধু নই। মিস্টার লেম, সার্টেন ইউ আর। মিস্টার লেম বলছে নিশ্চয়ই তুমি আমার বন্ধু। সো ফার অ্যাজ আই এম কনসার্ন, যতদূর আমার জানা আছে তুমি আমার বন্ধু। হোয়াট হ্যাভ ইউ ডান টু মেক মি থিঙ্ক ইউ আর নট, তুমি এমন কি করেছো যাতে আমাকে ভাবতে হবে যে তুমি আমার বন্ধু না। ড্যাডি, ইউ ডোন্ট নো মি। ড্যাডির উত্তরে বললো যে তুমি আমাকে জানো না। ইউ ডোন্ট নো ওয়্যার আই কাম ফ্রম অন ইভেন হোয়াট মাই নেম ইজ, তুমি জানো না আমি কোত্থেকে এসেছি, এমনকি আমার নাম পর্যন্ত তুমি জানো না। মিস্টার ল্যাম, হোয়াই শুড দ্যাট সিগনিফাইজ? মিস্টার লেম বললেন এগুলো কি সিগনিফাই করে, এগুলো তোমার নাম জানি না, তুমি কোথেকে এসছো, এগুলো বলার কি ভ্যালু, এগুলো জানার আমার কি ভ্যালু আছে? ডু আই হ্যাভ টু রাইট অল ইউর পার্টিকুলার্স অ্যান্ড ডাউন অ্যান্ড পুট দ্যাম ইন এ ফাইলিং বক্স বিফোর ইউ ক্যান বি এ ফ্রেন্ড? এগুলো কি তুমি যে বায়োডাটাটা আমাকে দেবে, সেগুলো কি আমাকে লিখে রাখতে হবে, একটা ফাইলিং বক্সে রাখতে হবে তোমাকে বন্ধু বানানোর আগে? এর জন্য কি আমার এগুলো জানতে হবে? ডেরি, আই সাপোজ নট। নো। ডেরি বলল যে না, সেরকম না। মিস্টার ল্যাম, ইউ কুড টেল মি ইউর নেম। মিস্টার ল্যাম বললেন তুমি তোমার নাম আমাকে বলতে পারো, ইফ ইউ চুজ, যদি তুমি চাও, অ্যান্ড নট ইফ ইউ ডিড নট, যদি তুমি চাও না তাহলে তুমি আমাকে বলো না। ড্যাডি, ড্যাডি রিপ্লাই বললো যে আমার নাম হচ্ছে ড্যাডি, অনলি ইটস ড্যারেক। একটু বললো যে না, ওর নামটা ড্যারেক, এরকম একটা কিছু ছিল, ওটা বলে সে থেমে গেল। বাট আই হেট দ্যাট, কিন্তু আমি ওই যে ড্যারেক নামটাকে হেট করছি। ড্যাডি, ড্যাডি, আমার নাম হচ্ছে ড্যাডি, ড্যাডির আরেকটা নাম ছিল, সে সেটা বলতে চায় না, যে নামটা ছিল সেটাকে সে পছন্দ করে না, ড্যাডিটাই ওর পছন্দ, এজন্য সে মিস্টার ল্যামকে ড্যাডি নামটাই বললো, ওর নাম ড্যাডি। ইফ আই এম ইয়োর ফ্রেন্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি মাইন্ড। যে আবার বললো যে যদি আমি তোমার বন্ধু হই, কিন্তু তুমি যে আমার বন্ধু হবে এরকম কিন্তু না। আই চুজ দ্যাট, আমি সেটা চুজ করি কি আমার বন্ধু হবে কে না। মিস্টার ল্যাম রিপ্লাই বললেন সার্টেনলি। মিস্টার ল্যাম বললেন অবশ্যই, আমার যেমন রাইট আছে তোমারও আছে, তুমিও তোমার মতো করে রাখতে পারো। ড্যারি, আই মাইট নেভার কাম হিয়ার এগেন, আমি হয়তো এখানে আর আসবো না। ইউ মাইট নেভার সি মি এগেন, তুমি হয়তো আমাকে আর কখনো দেখবে না। অ্যান্ড দেন আই কুড নট স্টিল বি এ ফ্রেন্ড, তখন আমি তোমার আর বন্ধু থাকবো না। মিস্টার ল্যাম, ওয়াই নট? মিস্টার ল্যাম বলল কেন না? ড্যাডি রিপ্লাই বললো হাউ কুড, কীভাবে আমি, হাউ কুড আই, ইউ পাস পিপল ইন দ্য স্ট্রিট অ্যান্ড ইউ মাইট ইভেন স্পিক্স টু দেম, তুমি রাস্তা দিয়ে যখন যাও, লোক তোমাকে পাস করছে, তুমি হয়তো তাদের মধ্যে কার সাথে কথা বলে থাকছো, বাট ইউ নেভার সি দেম এগেন, হ্যাঁ এমনও তো হতে পারে তুমি আর কখনো ওদেরকে আর দেখবে না।
ইট ডাজন্ট মিন দে আর ফ্রেন্ডস। এরকম রাস্তা দিয়ে চলাফেরা যে পথযাত্রীদের সাথে কথা বললাম, একটু দেখা হলো, ওরা কি মিন করে যে ওরা আমাদের বন্ধু? মিস্টার ল্যাম ডাজন্ট মিন দে আর এনিমিস। তখন ল্যাম বললেন যে ওরা যদি আমাদের বন্ধু না হয়, বন্ধু মিন না করে, তাহলে ওরা যে আমাদের শত্রু সেটাও তো না। আইদার ডাজ ইট, এরকম কি? ডেরি নো, দে আর জাস্ট নাথিং। বলছে না না, তারা সেরকমও না, তারা আমাদের বন্ধুও না শত্রুও না। পিপল, তারা হচ্ছে জনগণ, মানে লোক, দ্যাটস অল, আর কিছু না। মিস্টার ল্যাম, পিপল আর নেভার জাস্ট নাথিং। মিস্টার ল্যাম বললেন লোকেরা শুধুমাত্র কোনো কিছু না, এরকম না, নেভার, কখনো না। ওরা একটা কিছু রিলেশন আমাদের সাথে আছে। রাস্তাঘাটে আমরা যাদেরকে দেখি তারা যে কিছুই না এরকমও না, কিছু একটা রিলেশন ওদের সাথে আমাদের আছে। ডেরি, দেয়ার সাম পিপল আই হেট। ডেরি বলছে কিছু লোক আছে যাদেরকে আমি ঘৃণা করি। মিস্টার ল্যাম, দ্যাট উড ডু ইউ মোর হার্ম দ্যান এনি বটল অফ অ্যাসিড। যদি তুমি কিছু লোককে ঘৃণা করে থাকো তাহলে সেটা তোমাকে আরও বেশি ক্ষতি করবে, যেটা মানে এক বোতল অ্যাসিড তোমার যে ক্ষতি করেছে তার থেকেও বেশি হার্ম পৌঁছে দেবে এটা। অ্যাসিড অনলি বার্নস ইওর ফেস। অ্যাসিড তো শুধুমাত্র তোমার মুখমণ্ডল, ফেস, বাইরের যে ফেসটা সেটাকে জ্বালিয়েছে। ডেরি অনলি, ডেরি বলে শুধুমাত্র। মিস্টার ল্যাম, লাইক এ বম অনলি ব্লিউ আপ মাই লেগস। হ্যাঁ, তোমার মুখমণ্ডল এসে শুধু বাইরের এটাকে জ্বালিয়েছে, যেভাবে একটা বম্ব অ্যাটাক হয়ে আমার একটা পা উড়ে গেছে, এরকমই। দ্যাট ইজ ওর্স থিং ক্যান হ্যাপেন। এর থেকেও ভালো, বেশি খারাপ হতে পারে। ইউ ক্যান বার্ন ইউর সেলফ এভে ইনসাইড। যদি তুমি লোককে ঘৃণা করে থাকো এরকমভাবে ভেতরে ভেতরে, তাহলে তুমি তোমার নিজের যে ভেতরটাকে, মনের ভেতরটাকে, সেটাকে তুমি জ্বালিয়ে ফেলবে। ড্যাডি, আফটার আই হ্যাড কাম হোম ওয়ান পার্সন সেড। ড্যাডি বললাম যখন আমি ফিরে আসলাম ঘরে, একজন বলল হি হ্যাভ বিন বেটার অফ স্টপিং ইন দেয়ার। একজন লোক বলল আরে ও যদি ওখানে থেকে যেত তাহলে ওটাই বোধহয় ভালো হতো। মানে ওর যে মুখটা পোড়া গেছে, তারপরে যে হসপিটাল থেকে সে আসলো, বাড়িতে আসার পরে একজন বলল যে সে যদি থেকে যেত ওখানে তাহলে হয়তো সেটা তার জন্য ওটাই ভালো ছিল। ইন দ্য হসপিটাল, যদি সে হসপিটালে থেকে যেত। হি হ্যাড বি বেটার অফ উইথ আদার্স লাইক হিমসেলফ। ওখানে থাকলে কেন ভালো হতো যে ওর মতোই জ্বালানো পোড়ানো কিছু মানুষের সাথে থাকতে পারবে। এখানে তো এসছে এরকম কোনো লোক নেই। শি থিঙ্কস ব্লাইন্ড পিপল অনলি অট টু বি উইথ আদার ব্লাইন্ড পিপল অ্যান্ড ইডিয়টস বয় উইথ ইডিয়টস বয়। সে ভাবে, সি বলতে এই কথাটা বলেছে একজন লেডি, এজন্য প্রথম পার্সন বলেছে, তারপরে সেই পার্সনটার ছেলে না মেয়ে সেটা নির্দেশ করেছে সি দিয়ে। সে বলেছে যে ব্লাইন্ড পিপলরা, যে অন্ধ লোকেরা অন্ধ লোকদের সাথে থাকলেই ভালো, আর ইডিয়টস বয় যারা আছে তাদের ইডিয়টস বয়দের সাথে থাকলেই ভালো। মিস্টার ল্যাম তখন বললেন অ্যান্ড পিপল উইথ নো লেগস অল টুগেদার। তাহলে যাদের পা নেই তাদের ওই সেরকম খুঁড়ো ল্যাংড়া ওদের সাথে থাকলেই ভালো, এরকমই তো উনি বলেছেন নাকি? ড্যাডি, দ্যাটস রাইট, হ্যাঁ এরকমই বলেছেন। মিস্টার ল্যাম, হোয়াট কাইন্ড অফ এ ওয়ার্ল্ড উড দ্যাট বি? মিস্টার ল্যাম বল তাহলে পৃথিবীটা কেমন হবে, কোন ধরনের হবে? ড্যাডি, অ্যাটলিস্ট দেয়ার উড বি নো বডি টু স্টেয়ার অ্যাট ইউ বিকজ ইউ আর্ট লাইক দ্যাম। ড্যাডি বলছেন হ্যাঁ নিশ্চয়ই ওই রকম হবে যেখানে এমন কেউ থাকবে না যে তোমাকে ঘুরে ঘুরে তাকাবে। হ্যাঁ, যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন আমার দিকে তো লোকে ঘুরে ঘুরে তাকিয়েছে, একটা জ্বালানো মুখ এরকম দেখে। এরকম যদি সবাই একরকমের থাকে তাহলে এরকম কোনো লোকই থাকবে না যে তোমার দিকে ঘুরে ঘুরে থাকে না, কারণ সবাই তো একরকমই, আর তাকানোর কী আছে? মিস্টার ল্যাম, সো ইউ থিঙ্ক ইউ আর জাস্ট দ্য সেম অ্যাজ অল দ্য আদার পিপল উইথ বার্ন ফেসেস। তাহলে তুমি বলছো যে এখানে এক ধরনের লোক থাকতে হবে যাদের সবার মুখ পোড়া, এরকমই তো বলছো? জাস্ট বাই হোয়াট ইউ লুক লাইক, হ্যাঁ যেরকম মানে তুমি অন্যদের মতো দেখতে আছো এরকমই তো। এভরিথিং ইজ ডিফারেন্ট। উনি বললেন আরে প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট, এভরিথিং ইজ দ্য সেম। প্রত্যেকটা জিনিস তো সেম দেখতে, বাট এভরিথিং ইজ ডিফারেন্ট, কিন্তু প্রত্যেক কিছুই আলাদা। মানে দেখতে একরকম হলে, মানে জলা মুখের মানুষ যদি সেম একরকম হয়, কিন্তু ওদের ভেতরটা কিন্তু আলাদা। বাইরের দিকটা দেখতে একরকম, একই রকম, কিন্তু ভেতরটা আলাদা। প্রত্যেকের মতো করে আলাদা ইটসেলফ। ড্যাডি, হাউ ডু ইউ মেক অল দ্যাট আউট? তুমি, ড্যাডি বললো তুমি কীরকমভাবে এটা চিন্তা করতে পারো? মিস্টার ল্যাম্প, ওয়াচিং, লিসেনিং, থিঙ্কিং। মিস্টার ল্যাম্প বললেন আমি কীরকমভাবে এটা বুঝতে পারি? প্রথম দেখি, তারপরে শুনি, তারপরে ভাবি, তারপরে আমি এই ডিসিশনে পৌঁছাই। ড্যাডি, আই উড লাইক এ প্লেস লাইক দিস। ড্যাডি বলছে যে আমি এরকম একটা জায়গা পছন্দ করতাম, এই জায়গার মতন, এই গার্ডেন, একটা বাগান। আই উড লাইক এ হাউস উইথ নো কার্টেন্স। আমিও এরকম একটা ঘর পছন্দ করতাম যেটা তুমি পছন্দ করো, যেখানে কোনো কার্টেন মানে পর্দা নেই। মিস্টার ল্যাম, দ্য গেটস অলওয়েজ ওপেন।
আমিও এরকম একটা ঘর পছন্দ করতাম যেখানে কোনো পর্দা থাকবে না। মিস্টার ল্যাম, দ্য গেটস অলওয়েজ ওপেন। হ্যাঁ, মিস্টার ল্যাম বললেন, হ্যাঁ এরকমই, যার গেট সবসময় খোলা। ড্যাডি, বাট দিস ইজন্ট মাইন। ড্যাডি বললো, কিন্তু এটা তো আমার নয়। মিস্টার ল্যাম বললেন, এভরিথিং ইয়ার্স ইফ ইউ ওয়ান্ট ইট। মিস্টার ল্যাম বললেন, সব কিছুই তোমার যদি তুমি সেটাকে চাও। হোয়াটস মাইন ইজ এনিবডিস। যেটা আমার আছে সেটা প্রত্যেকের। ড্যাডি, সো আই কুড কাম হিয়ার এগেন। তাহলে তুমি যে বলছো যেটা তোমার সেটা আমারও হতে পারে, তাহলে আমি কি এখানে আবার আসতে পারি? ইভেন ইফ ইউ ওয়্যার আউট আই কুড কাম হেয়ার। হ্যাঁ, এমনকি যখন তুমি থাকবে না তখনও কি আমি আসতে পারি? মিস্টার ল্যাম বললেন, সার্টেনলি, কেন না, অবশ্যই আসবে। ইউ মাইট ফাইন্ড আদার স্যার, তুমি অন্য লোককে হয়তো এখানে দেখবে। অফকোর্স, অবশ্যই। ডেডি রিপ্লাই দিল, ও। মিস্টার ল্যাম বললেন, ওয়েল দ্যাটস নিড নট স্টপ ইউ। মিস্টার ল্যাম বলে, হ্যাঁ তুমি অন্য লোককে দেখবে, কিন্তু সেটার প্রয়োজন নেই, মানে ওরা তোমাকে থামিয়ে দেবে, আসতে দেবে না, তো সেরকম না। ইউ নিড নট মাইন্ড ইট, ইউ ডিডন্ট মাইন্ড। এমনকি তোমারও সেখানে মানে হেসিটেট করা উচিত না, তুমি চলে আসবে। অন্য লোকের তোমাকে আসতে দেবে না সেটাও না, আর তুমি উইদাউট হেসিটেশন ভেতরে চলে আসবে। ড্যাডি, ইট ইজ স্টপ দেম। ড্যাডি বললেন, আরে আমি যদি আসি তাহলে ওরা থেমে যাবে। দে উড মাইন্ড মি, ওরা আমাকে পছন্দ করবে না, মাইন্ড করবে। ওয়েন দে সো মি হেয়ার, যখন ওরা আমাকে এখানে দেখবে, দে লুক অ্যাট মাই ফেস, যখন আমার মুখের দিকে তাকাবে, অ্যান্ড রান, দৌড়ে পালিয়ে যাবে। মিস্টার ল্যাম, দে মাইট। মিস্টার ল্যাম বলে, হ্যাঁ সেটা হতে পারে। দে মাইট নট, হ্যাঁ সে হয়তো সেটা করতেও না, মানে পালিয়ে যেতেও পারে, আবার নাও যেতে পারে। ইউ উইড হ্যাভ টু টেক দ্য রিস্ক, তোমাকে তো সেই রিস্কটা নিতে হবে। সো উড দে, তাদেরকেও রিস্কটা নিতে হবে। হ্যাঁ, তোমার তো ভয় থাকতে পারে ওরা পালিয়ে যাবে, ঠিক আছে, যেতে পারে, তোমাকে আসতে হবে। আবার ওরাও রিস্ক নেবে যে তোমাকে দেখে পালাবে কি না পালাবে সেটা পরে ডিসাইড হবে। ড্যাডি, নো ইউ উড। ড্যাডি বলছে, না তুমি পারবে না। ইউ মাইট হ্যাভ মি অ্যান্ড লস ইউর অল আদার ফ্রেন্ডস। ডেরি বলছে, হ্যাঁ যে তোমাকেও তো তাহলে রিস্কটা নিতে হবে। মিস্টার ল্যাম্পকে বললো, কারণ যে আমি আসবো, তুমি হয়তো আমাকে পেয়ে যাবে, কিন্তু অন্য যে তোমার বন্ধুরা আছে ওদেরকে হারিয়ে ফেলবে। বিকজ নোবডি ওয়ান্টস টু স্টে নিয়ার মি ইফ দে ক্যান হেল্প মি। কারণ কেউ আমার যে জ্বালানো মুখটা আছে সেটা দেখে কেউ আমার পাশে থাকতে চায় না। মিস্টার ল্যান, আই হ্যাভ নট মুভড। মিস্টার ল্যান বলুন, কেন না, আমি তো তোমাকে দেখে পালিয়ে যাইনি, আমি তো এখানে বসে আছি। ডেরি, নো। ডেরি উত্তর বললো, নো। মিস্টার ল্যাম, ওয়েন আই গো ডাউন দ্য স্ট্রিট দ্য কিডস শাউট ল্যামি ম্যান। তখন মিস্টার ল্যাম বললেন, যখন আমি রাস্তা দিয়ে মানে যাই তখন বাচ্চারা আমাকে কী বলে জানো, ল্যামি ল্যাম। বাট দে স্টিল কাম ইন্টু দ্য গার্ডেন, কিন্তু তারপরে ওরা তো ওই বাগানে আসে, ইন্টু মাই হাউস, আমার বাড়িতে আসে। ইটস এ গেম, এটা একটা খেলা। দে আর নট অ্যাফ্রেড অফ মি, তারা আমাকে ভয় পায় না। ওয়াই শুড দে বি, কেন তারা পাবে? বিকজ আই এম নট অ্যাফ্রেড অফ দ্যাম, কারণ আমি ওদেরকে দেখে ভয় পাই না। দ্যাটস ওয়াই নট, এর জন্যেই কেউ আমরা কাউকে ভয় পাচ্ছি না। ড্যাডি, ডিড ইউ গেট ইউর লেগ ব্লোন অফ ইন দ্য ওয়ার? ড্যাডি বলছে, তুমি কি তোমার পাটাকে মানে যুদ্ধে হারিয়েছো? মিস্টার ল্যাম, সার্টেনলি। ড্যাডি বলছে, হাউ উইল ইউ ক্লাইম্ব অন এ লেডার? তাহলে তুমি কি করে লেডার দিয়ে এই ক্লাইম্ব চড়বে আর কি। লেডার মানে সিঁড়ি দিয়ে উপরে উঠবে। অ্যান্ড গেট দ্য ক্র্যাব অ্যাপেলস ডাউন দ্যাম, তারপর তুমি ওই যে তোমার বাগানের ক্র্যাব অ্যাপেলসগুলি, সেগুলো, এই অ্যাপেল যেটা দিয়ে হানি বানায় সেগুলো পারবে কি করে? তাহলে মিস্টার ল্যাম, ও দ্যাটস এ লট অফ থিংস আই হ্যাভ লার্ন টু ডু। বলছে, সেটা আচ্ছা, আমার পা নেই দেখে তুমি সেটা ভাবছো, কিন্তু আমি অনেক ট্রিক্স শিখেছি, অনেক জিনিস শিখেছি, মানে কীভাবে পারতে হয়। অ্যান্ড প্লেন্টি অফ টাইম ফর এ, অনেক টাইম ওয়েস্ট করেছি, মানে টাইম দিয়ে এটাকে শিখেছি। ইয়ার্স, হ্যাঁ অনেক বছর। আই টেক ইট স্টেডি, এখন আমি সেটা মানে খুব ইজিলি বা স্টেডিলি করতে পারি। ডেডি, ইফ ইউ ফেল অ্যান্ড ব্রোক ইউর নেক ইউ কুড লাই অন দ্য গ্রাস অ্যান্ড ডাই। তুমি যদি পড়ে যাও, তোমার ঘাটটা ভেঙে ফেলো, তুমি নিচে পড়ে থাকবে, ঘাসের মধ্যে মরেও যেতে পারো। ইফ ইউ আর অন ইউর ওন, যদি তুমি একা একা সেটা করতে চাও, এরকমও তো হতে পারে। মিস্টার ল্যাম, হ্যাঁ আই কুড, হ্যাঁ আমার এরকম হতে পারে। ড্যাডি, ইউ সেড আই কুড হেল্প ইউ। ড্যাডি বললো, তো তুমি তো আমাকে বলতে পারো যে আমি তোমাকে সাহায্য করতে পারি। মিস্টার ল্যাম বললেন, ইফ ইউ ওয়ান্ট টু, হ্যাঁ তুমি যদি চাও আমাকে হেল্প করতে তাহলে তুমি করতে পারো। ড্যাডি, বাট মাই মাদার উইল ওয়ান্ট টু নো ওয়্যার আই এম, কিন্তু আমার মা তো চাইবেন আমি এখন কোথায় আছি। হ্যাঁ, ইটস 3 miles হোম অ্যাক্রস দ্য ফিল্ড, আমার ঘরটা হচ্ছে 3 মাইল দূরে, এই মাঠটা পেরিয়ে। আই এম 14, আমি হচ্ছে 14 বছরের। বাট দে স্টিল ওয়ান্ট টু নো ওয়্যার আই এম। আমি হচ্ছি 14 বছরের, বাট তারপরেও ওরা, আমার বাড়ির লোকেরা জানতে চায় যে আমি কোথায় আছি। মিস্টার ল্যাম, পিপল অরি, মিস্টার লোকেরা ভয় পায়। ড্যাডি বলছে, পিপল ফাজ, আরে ভয় পান না, ওরা আমাকে মানে ফাজিং করছে। মিস্টার ল্যাম, গো ব্যাক অ্যান্ড টেল দেম। মিস্টার ল্যাম বলবেন, তুমি ফিরে যাও, গিয়ে ওদেরকে বলে আসো তুমি আমাকে হেল্প করছো। ড্যাডি, ইটস 3 miles,
চলে যাবো, এটা তো 3 মাইল দূরে। মিস্টার ল্যাম, ইটস আ ফাইন ইভিনিং, ইউ হ্যাভ গট লেগস। মিস্টার ল্যাম, কেন না, এটা তো খুব সুন্দর একটা বিকেলবেলা এবং তোমার পাও আছে। ড্যাডি, ওয়ান্স আই গট হোম দে নেভার লেট মি কাম টু ব্যাক। ড্যাডি বলছে, আমি যদি একবার বাড়ি চলে যাই তাহলে আমাকে ওরা আবার ফিরে আসতে দেবে না, কখনো দেবে না। মিস্টার ল্যাম, ওয়ান্স ইউ গট হোম ইউড নেভার লেট ইউর সেলফ কাম ব্যাক। মিস্টার ল্যাম বললো, আরে ওরা ফিরে দেবেন, তোমাকে আসতে দেবে না সেটা না, যদি তুমি বাড়ি যাও তুমি নিজে থেকেই আর কখনো ফিরে আসবে না। ড্যাডি, ইউ ডিডেন্ট নো। ড্যাডি বলছে, তুমি জানো না। ইউ ডিডেন্ট নো হোয়াট আই কুড ডু। তুমি জানো না যে আমি কী করতে পারি। মিস্টার ল্যাম, নো, অনলি ইউ নো দ্যাট। মিস্টার, না সেটা তো ঠিক আছে, শুধুমাত্র তুমিই জানো তুমি কী করতে পারো। ড্যাডি, ইফ আই চুজ, যদি আমি চুজ করি। মিস্টার ল্যাম, ইফ ইউ চুজ আই ডোন্ট নো এভরিথিং। বয়, আই কান্ট টেল ইউ হোয়াট টু ডু। মিস্টার ল্যাম বললেন, তুমি যেটা পছন্দ সেটাই করবে, আমি জানি না সব কিছু, আমি বলতে পারবো না তুমি সেটা কি মানে করতে যাচ্ছ।